وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن سيد الجن والبشر محمد صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي महबूब खुदा शाफिई महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मगफिरत दा रद उम्मीद आज लुत्फ़े तू जाके खुद फरमूदाए लगतकन तू अंदर आदम किज़बुदन जानम बुरी از جهابانوری ایمانم بری خدایا بحق بنی فاطمه که بر قول ایمان کنم خاتمه که بر قول ایمان کنم خاتمه সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনাই গনাই গেল রে ওরে জীবন খেলাই খেলাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো बदलम बारी गो कुन दिन जानी आजराइल आइसा गो ছবি করে পরে ওরে জীবন গনাই গনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনাই গনাই গেল রে ছেলে মেয়ের মায়াই পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গনাই গনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে নদীর ঘাটে গো বাদলাম বাসের ঘর মায় নাই তোর বান্ধব নাই রে
কে লইব খবর রে, ওরে জীবন গনাই গনাই গেল রে, ওরে জীবন খেলাই খেলাই গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনাই গনাই গেল রে, ওরে জীবন খেলাই খেলাই গেল রে, ওরে জীবন ধোকাই ধোকাই গেল রে। আলহামদুলিল্লাহ, আনন্দপুর মধ্যপাড়া আলহারা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 13তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সদরে এজলাস, উপস্থিত মহতী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত আছেন অন্ধকার যুগের রাহাবার হযরত উলামা ইকরাম, তোলাবায়ে আজিজ, উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্নেহের কচি ছোট বন্ধুরা, তোলাবায়ে আজিজরা, আমার ডানে বামে সামনে পিছনে অবস্থানরত অবলা সবলা সরলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহা অন্তিম লগ্নে চতুর্দিকে যেদিকে গুনার সৈলাব, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমরা যেভাবে গুনাহ করতেছি, গুনার দ্বারা সৈলাব আমাদের ওই অন্তিম লগ্নে চতুর্দিকে বাতিল বেঈমানরা আমাদের ঈমানকে অপহরণ করার জন্য, গ্রাস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে হিলফুল ফজুল যুবক ভাইরা, হিলফুল ফজুল সংগঠনের যুবক ভাইরা, মুরব্বী বাবারা ইসলামের দাওয়াত প্রচার সচারের জন্য কষ্ট করে মেহনত করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা দ্বীনি পরিবেশের ব্যবস্থাপনা করে দিয়েছেন, সুন্দর এক দাওয়াতে কাজের মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন, যাদের অক্লান্ত শ্রম মেহনত কুরবানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে আসার, জুড়ে মিলে বসার তৌফিক দান করছেন। এই জন্য মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করছি, প্রাণ ভরে উঁচু আওয়াজে, মহব্বতের আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। চতুর্দিকে বাতিল বেঈমানরা আমাদের কাছ থেকে ঈমানকে অপহরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, আপনারা সকলে অবগত আছেন, আমেরিকার ময়দানে দেখছেন আপনারা আগুন জ্বলতেছে। এই যে আগুন জ্বলতেছে আমেরিকার ময়দানে, এমন ভাবে আগুন জ্বলতেছে, এরকম শত শত সহস্র বিমানগুলি উপর থেকে পানি নিক্ষেপ করতেছে, কিন্তু আগুন নিবানো তারা হাজার চেষ্টা চালিয়েও আগুন নিবাইতে পারতেছে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা খতিয়ে দেখছি, আমাদের কিতাব বলে, কোরআন বলে, হাদিস বলে, কোরআন হাদিস থেকে আমরা যতটুকু আমরা জ্ঞান অর্জন করেছি, এর মধ্য থেকে আমরা জানতে পেরেছি যে গোটা বিশ্বের মধ্যে যতগুলো কান্ট্রি আছে, যতগুলা দেশ আছে, ওই দেশের মধ্য থেকে যত বড় সংগঠন, যতগুলা সংগঠন পৃথিবীর ময়দানে আছে, ওই সংগঠনগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় সংগঠন হলো আমেরিকার ময়দান। এই আমেরিকার ময়দানে সবচেয়ে বড় সংগঠন কি করে? আমেরিকার ময়দানে সবচেয়ে বড় সংগঠনের কাজ হলো যে পৃথিবীর ময়দানে যতগুলি সংগঠন আছে, যতগুলি ইসলামী ওয়ে আছে, ইসলামী রাস্তা আছে, ইসলামী দল আছে, ওই ইসলামী দলগুলোরে তারা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেওয়ার জন্য, ক্যাপসুল দেওয়ার জন্য, নাফা প্যারাসিটামল দেওয়ার জন্য, কোন কোন জায়গায় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলে কাজ হবে, কোন কোন জায়গায় প্যারাসিটামল দিলে কাজ হবে, কোন কোন জায়গায় ক্যাপসুল দিলে কাজ হবে, কোন কোন জায়গায় সিরাপ দিলে কাজ হবে, তারা ওই জায়গায় বসে বসে কি করে? মার্ক করে। আমার কথা আপনারা বুঝে থাকলে বলুন, আমেরিকার ময়দানে সবচেয়ে বড় এক সংস্থা আছে, যে সংস্থাটা ইসলামকে ধ্বংস করার জন্য তারা তৈরি করছেন। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ।
এই আমেরিকার মধ্যে কোন জায়গায়, আমেরিকার নিউ ইয়র্ক একটা জায়গার নাম, ওই জায়গাতে তারা বসে বিশাল বড় এক সংস্থা। এই সংস্থাটা মুসলমানদেরকে 4টা দলে ভাগ করছে। বলেন কয়টা দলে ভাগ করছে? 4টা দলে ভাগ করছে। 1 নাম্বার দল হলো তালেবান, 2 নাম্বার দল হলো তাসকিয়ে নফস, 3 নাম্বার দল হলো তাবলিগ, 4 নাম্বার দল হলো ফেসিস্ট উলামায়ে কেরাম। আপনারা বুঝে থাকলে বলুন, 4টা দল যে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, 1 নাম্বার দল কারা? তালেবান। 2 নাম্বার দল কারা? তাসকিয়ে নফস। যারা আজকে পিরানির লাইনে যারা মেহনত করতেছে, মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, তাদের অন্তর বাঁকা অন্তরকে সোজা করার জন্য চেষ্টা করতেছে, এটাকে বলা হয় তাসকিয়ে নফস, আত্মশুদ্ধির লাইন। 1 নাম্বার হলো তালেবান গোষ্ঠী, 2 নাম্বার হলো তাসকিয়ে নফস অর্থাৎ আত্মশুদ্ধির লাইন, 3 নাম্বার দল হচ্ছে তাবলিগ, 4 নাম্বার দল হচ্ছে ফেসিস্ট উলামায়ে কেরাম। ফেসিস্ট উলামায়ে কেরাম বলতে আমরা কি বুঝি? বর্তমানে উলামায়ে কেরাম বলতে বুঝি যারা বাতিল ফেরকার পা চাটে, তুই পাঞ্জাবি লাগাইল আলেম, নামদারি আলেম। কিছু আছে উলামা লীগ, কিছু আছে উলামা দল, কিছু আছে উলামা লীগ, কিছু আছে উলামা দল। এই উলামা লীগ উলামা দল তারা বাতিল বেদিন বেঈমানদের পা চাটে, তারা যেভাবে হুকুম করে তারা সেভাবে সেটা পালন করে। তো এই 4টা দল, এই 1 নাম্বার দল অর্থাৎ তালেবান গোষ্ঠী, এটা আমরা বাংলায়, আমাদের বাংলাদেশে প্রচলিত হয় জঙ্গি গোষ্ঠী। আমাদের বাংলাদেশে প্রচলিত হয় কি গোষ্ঠী? জঙ্গি গোষ্ঠী। আচ্ছা ভাই, জঙ্গি গোষ্ঠী কি? জং শব্দের অর্থ কি? জং শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ জিহাদ। আচ্ছা, যুদ্ধ জিহাদ কার সাথে করবে? যুদ্ধ জিহাদ তো আল্লাহর নবী বাতিল বেঈমানদের সাথে করে করে আসছেন। এই পর্যন্ত বিভিন্ন জায়গায় যুদ্ধ জিহাদ চলতেছে বাতিল বেঈমানদের সাথে। কত মাজলুম মুসলমান নরনারী আজকে ফিলিস্তিনের ময়দানে, আজকে ইরাকের ময়দানে, আফগানিস্তানের ময়দানে কত মাজলুম মুসলমান নরনারী ইসলামের জন্য নিজের জীবনকে ওই পোকার মতো বিলীন করে দিচ্ছে। আমি আর আপনি এই ইসলামের জন্য তো কোনো কসুর ছড়া চিনতে পারলামই না, বরং আরো বড় বড় কথা ছাড়া আর কোনো কিছুই আমরা বলতে পারি না। ঠিক না বেঠিক? আওয়াজ করে রাখুন। আসলে মূল কথা হচ্ছে যে আমেরিকার ময়দানে, এই নিউ ইয়র্কের ভিতরে এই 4 শ্রেণীর লোকদেরকে ভাস কইরা, 4 শ্রেণীর লোকদেরকে আলাদা কইরা, অর্থাৎ গোটা মুসলমান জাতিটারে 4টা দলে বিভক্ত কইরা, এই 4 দলের 1 নাম্বার হলো জঙ্গি গোষ্ঠী অর্থাৎ তালেবান গোষ্ঠী। এই তালেবান গোষ্ঠীকে যদি দমন করা যায় তাহলে আমরা আমাদের এই মিশনে সাকসেসফুল হব। আর তালেবান গোষ্ঠীকে যদি, এই জঙ্গি গোষ্ঠীকে যদি আমরা দমন না করতে পারি তাহলে আমরা আমাদের মিশনে কামিয়াব হতে পারবো না, সফল হতে পারবো না, সাকসেসফুল হতে পারবো না। তাহলে কি করা যায়? এই পৃথিবীর জমিনে যতগুলি বাতিল ফেরকা আছে, যতগুলি কুলাঙ্গার আছে, যতগুলি ইহুদি নাসারা আছে, যতগুলি খ্রিস্টানের দল আছে, সব চাইতেছে তোমরা এই পৃথিবীর জমিন থেকে, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর নাম নিশানা মুছে দেওয়ার জন্য। আপনারা কি মনে করেন এই পৃথিবীর জমিন থেকে কোরআন হাদিসের নাম নিশানা, আল্লাহ পাকের নাম নিশানা মুছে দেওয়া সম্ভব? কোনদিন কোশ্চিন কালো সম্ভব না, কিয়ামতের আগেও সম্ভব। তাহলে এই 4টা দলের ভিতরে 1 নাম্বার দল হচ্ছে তালেবান গোষ্ঠী অর্থাৎ জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি কি জঙ্গি? যারা আল্লাহর জন্য, আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে কোরআন হাদিসের আইনকে বাস্তবায়ন করার জন্য লড়ে যাচ্ছে, লড়তেছে, কিয়ামত পর্যন্ত লড়বে। তাদেরকে দমন করা সম্ভব হবে? দমন করা সম্ভব হবে না। তাহলে এই দলটারই শুধু তারা, এই ফেসিস্ট গোষ্ঠী, বাতিল গোষ্ঠী, ইহুদি নাসারার গোষ্ঠী, এই 1 নাম্বার দল অর্থাৎ তালেবান গোষ্ঠীর দল, এই জঙ্গির দলটাকেই তারা ভয় পায়। বাকি যে 3টা দল আছে, তাসকিয়ে নফসের লাইন অর্থাৎ আত্মশুদ্ধির লাইন, তারা মনে করে যে মানুষের বাঁকা রক্ত সোজা করে, তারা তো আমরার বিরুদ্ধে দাঁড়ায় না, আমরার বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, অতএব তারা তাদের মিশনের কাজ করুক, তাদের মিশনে আমরা বাধা দেওয়ার দরকার নাই। যেহেতু তারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে না, যেহেতু তারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে না, এই তাসকিয়ে নফসের লাইনটারে আমরা বাধা দেওয়ার কোনো দরকার নাই। 3 নাম্বার লাইন তাবলীগের লাইন। তাবলীগের কাজ হচ্ছে নিজের খাও নিজের পরো, নিজের খায়া নিজের পয়রা মানুষকে দাওয়াত দাও, ইসলামের পথে নিয়ে আসো। তারা লাঠি লইয়া, তারা পিস্তল লইয়া, এটেং বুম গোলা বারুদ লইয়া তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ জিহাদের ময়দানে দাঁড়ায় না। তো এরাও যখন দাঁড়ায় না থাকবে, এদেরকে ধরার দরকার নাই, এরা এদের কাজ করুক। 4 নাম্বার লাইন হলো, এই 4 নাম্বার লাইনে তারা তো আমাদের সাথেই আছে। ফেসিস্ট উলামায়ে কেরাম, উলামা লীগ আর উলামা দল, এই উলামা লীগ আর উলামা দল তারা কি কাজ করে? তারা বাতিল বেঈমানদের পা চাটে, তারা যেভাবে হুকুম করবে তারা সেভাবেই এই দেশটাকে পরিচালনা করার চেষ্টা করে। কিন্তু তারা চেষ্টা করে, হাজার চেষ্টা করে তারা সাকসেসফুল হতে পারবে পারবে না। তো এই জন্য বলতেছে এই 3টা দলকে আমরা হাতে রেখে দিই, 3 দলের কাজ তারা যেমনি মন চায় করুক, তাদেরকে মাত্র সাবি মুরসাদা দিয়ে দিব, মুরসা দিয়া দিলেই তারা ওপেন হয়ে যাবে। আর 1
নাম্বার দল যেটা তালেবান গোষ্ঠী, যারা মুজাহিদ বাহিনী, এই মুজাহিদ বাহিনীদেরকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দিতে হবে। এটা কোথায় বসে বসে তারা জিকির করতেছে? আমেরিকার নিউ ইয়র্কে বসে বসে তারা এই বাতিল বেঈমান বেদিনের গোষ্ঠীরা তারা চেষ্টা করতেছে যে এই পৃথিবীর জমিনের জন্য আল্লাহর নাম নিশানা বাকি না থাকে, আল্লাহর নাম নিশানা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়িত না হয়। বাস্তবায়িত না হওয়ার জন্য তারা কোথায় বসে চেষ্টা করতেছে? আমেরিকায় বসে চেষ্টা করতেছে। আর আমেরিকা থেকে গোটা পৃথিবীতে গুড়ি চাল খেলতেছে। কোন জায়গায় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলে কাজ হবে, কোন জায়গায় ক্যাপসুল দিলে কাজ হবে, কোন জায়গায় নাফা দিলে কাজ হবে, কোন জায়গায় ট্যাবলেট দিলে কাজ হবে, সেটা সেখান থেকে বসে বসে তারা ট্যাবলেট পরিচালনা করে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। বুঝে থাকলে বলুন, এই পৃথিবীর জমিনে কোরআনের নাম নিশানা মুছে দেওয়ার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়ার জন্য এই পৃথিবীতে কুলাঙ্গারের দল ছিল কিনা? ছিল। আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাবে। ও বাতিল বেদিন বেঈমানের গোষ্ঠীরা, তোমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমাদের মাথায় যতদিন পর্যন্ত পাগড়ি থাকবে, আমাদের মাথায় যতদিন পর্যন্ত টুপি থাকবে, আমাদের মুখে যতদিন পর্যন্ত দাড়ি থাকবে, আমাদের গায়ে যতদিন পর্যন্ত পাঞ্জাবি থাকবে, ততদিন পর্যন্ত গলায় রশি আসলো কোরআনের আইন বাস্তবায়ন বন্ধ হতে আমরা দেব না। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর আইন নাম নিশানা মুছে দিতে দেওয়া যাবে। আমরা যতদিন পর্যন্ত আমাদের গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই পৃথিবীর জমিন থেকে আমরা মুসলমান জাতি বেঁচে থাকতে আমরা দিব না। ঠিক না বেঠিক? মুমিনের আওয়াজ দিয়ে বলেন। আমি আর এদিক সেদিক যাচ্ছি না, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের কি বুঝাইতে চাইলেন আপনারা সকলেই মনোযোগ দিবেন। আসলে বাস্তবতা হলো, এলেম কালাম আমার মাঝে একটুও নাই, কিন্তু আপনাদের দোয়ার বরকতে কোরআন হাদিসের পিছনে একটু সময় ব্যয় করছি। এই সময় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা এই কোরআন হাদিসের সংস্রব থেকে এই যে একটু জাররা পরিমাণ একটু নলেজ দান করছে, এই নলেজ থেকে আপনাদের সামনে দুই একটা কথা তুলে ধরবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা যদি দোয়া করেন, আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী গুণী, আপনারা আমার চাইতে বয়সও বড়, আমার চাইতে জ্ঞানও বড়, আমার চাইতে টাকায় ধন সম্পদও বড়, আমার চাইতে দেখতেও সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের নেক হায়াতে তৈয়বা দান করুক। আপনারা যারা এই মাহফিল পরিচালনা করতেছিলেন, মাহফিল পরিচালনা করতে আসতেছেন, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিল চলে আসছে, আজও হইতেছে, আলহামদুলিল্লাহ সামনে চলুক, কিয়ামত পর্যন্ত। আপনারা সবাই চান না? ইনশাআল্লাহ এই দিনের বাতি জ্বলতে থাকুক, এই দিনের বাতি কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব, মওত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত করে, দম দিয়ে, শ্রম দিয়ে, যেই সমস্ত যুবক ভাইরা, হিলফুল ফুসুল সংগঠনের যুবক ভাইরা, প্লাস মুরব্বী বাবারা যারা মেহনত করেছে, প্লাস মা বোনেরা যারা মেহনত করেছে, প্লাস যারা প্রবাসী ভাইরা মেহনত করেছে, তাদের এই ফিকিরকে দিন দিন আল্লাহ তাআলা তারাক্কি দান করুক। সকলে বলে আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে কি বলতে চান? এই আয়াতটা শুরু করার আগে আমি বলতে চাই, আমি আপনাদের সামনে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আমি মনস্থ করেছি, নির্বাচন করেছি আজকের এই মেরাজ নিয়ে কিছু আলোচনা করব। কারণ আগামীকাল রজনীটা হলো মেরাজের রজনী। আজকের এই মাসটা হলো রজব মাস। আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজব মাস আসলে তোমরা একটা দোয়া বেশি বেশি করে পড়বা। এই দোয়াটা নবী হাদিসের ভাষায় বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার উম্মতের দল, তোমরা যখন রজব মাস পাইবা, রজব মাস যখন তোমাদের সামনে আগমন করবে, রজব মাস তোমাদের সামনে আগমন করার পরে তোমরা আমার উম্মত, তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা। এই দোয়াটার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আমাদের বরকত দান করো। রজব এবং শাবানের মাসে যত বরগুলা বরকত নাজিল করো, ওই সমস্ত বরকতের লিস্টে আমাদের
আমাদেরকে তুমি শামিল করো। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদেরকে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মেসেজটা দিয়ে আমাদেরকে কে বুঝাইতে চাইলেন? এই মেসেজটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চাইলেন, ও আমার উম্মতের দল, রজব মাস আসলে তোমাদের হায়াতটা যেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেয়, তোমাদের হায়াতটা যেন রমজান পর্যন্ত লম্বা করে দেয়। এই জন্য তোমরা আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায় দিলেন, উম্মতের দল, তোমরা যখন শাবান মাস পাইবা, রমজান মাস পাইবা, রমজান মাস পাইলে, শাবান মাস পাইলে তোমাদের লাভ কি হবে? আবার আপনার নবী ডাক দেয়া কয়, রমজান মাস যদি আমি পাই, আর রমজান মাসের পরে যদি আমার মৃত্যু হয়, রমজান মাসের পরে যদি আমার মৃত্যু হয়, রমজান মাসের ইবাদত করার কারণে, রমজান মাসের গোলামি করার কারণে, রমজান মাসের রোজাগুলি রাখার কারণে, রমজান মাসের সেহরি ইফতারগুলি করার কারণে, কাল কিয়ামতের কঠিন বিপদের মুহূর্তে যেদিন মিজানের পাল্লায় আমার আমলনামাটুকু তোলা হবে, যেদিন মিজানের পাল্লায় আমার আমলনামাটুকু ওজন করা হবে, ওই দিন যেই দিন আমার আমলনামার পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, ওই দিন রমজান মাসের রোজা এবং রমজান মাসের সেহরি ইফতার, রমজান মাসের ইবাদতগুলি পাল্লার মধ্যে তুইলা দিবে। তুইলা দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লায় আমলের পাল্লাটুকু ভারী হয়ে যাবে। এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, রমজান মাস পাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো, কেননা রমজান মাসে আল্লাহ তাআলার রহমত বরকত পৃথিবীর জমিনে বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। রমজান মাসে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারের গুনাহগুলি মাফ করতে থাকে। রমজান মাসে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগি করার কারণে আমার নাম যদি জাহান্নামের খাতায় উঠা থাকে, জাহান্নামের খাতা থেকে নামটুকু কাটাইয়া আল্লাহ তাআলা আমার আপনার নামটুকু জান্নাতীদের খাতায় উঠায় দিতে পারে। যদি রমজান মাসে রমজানের ইবাদত পূর্ণাঙ্গভাবে করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, রাসূলকে রাজি খুশি করতে পারি, তাহলে আমার আপনার এই ইবাদতের কারণে জাহান্নামের খাতার নামটুকু মোচন করে দিয়া আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের খাতায় আমার আপনার নামটুকু উঠাইয়া দিবি। এই জন্য এই মাসটা হলো রজবের মাস। আমার মা বোনদেরকে হাতে পায়ে ধরি বলি, মা গো, আপনারা রমজান মাস পাইছেন বা পাবেন, দোয়া করতে থাকেন। বিশ্বনবী আমার আপনার জন্য একটা এক ক্যাপসুল অ্যান্টিবায়োটিক ট্যাবলেট শিখায় দিয়ে গেছে এই দোয়াটা পড়ার জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে রজব মাসের 25 তারিখ প্রায় শেষ, কালকে 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ নবীর ঊর্ধ্বগমনের সময়। আমার আলোচনা এখান থেকে শুরু করলাম। মনোযোগ দিবেন বাবারা, যুবক ভাইরা, স্নেহের প্রতি ছোট বন্ধুরা, আল্লাহ তাআলা এখান থেকে আমাদের কি নির্দেশনা দিতেছেন, কি দিক নির্দেশনা আমাদেরকে দিতেছেন? আল্লাহ তাআলা বলেন, 26 রজব দিবাগত রাত 27 তারিখ, 26 রজব দিবাগত রাত 27 রজনী, 27 রজনীতে বিকাল বেলায় জিবরিল আমিন আমার আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইনের নিকট আইসা বলে, নবী গো, ও নবী, আজকে আপনি আপনার ঘরে রাত্রিবেলায় অবস্থান করবেন না। আজকের জন্য আপনি অন্য জনের ঘরে, অন্য জায়গায়, অন্যত্র অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন। হ্যাঁ নবী, আপনি আজকে আপনার জায়গায় অবস্থান করবেন না। বিকালবেলা জিবরিল আমিন ক্যাপসুল দিয়ে গেছে, বিকালবেলা জিবরিল আমিন কি দিয়ে গেছেন? নির্দেশনা দিয়ে গেছেন, নবী গো, আজকের এই রজনীতে, আজকের এই রাত্রিতে আপনি আপনার ঘরে শুইবেন না, আপনি অন্যত্র শুইবেন। আমার আপনার নবী কোনো প্রশ্ন করলেন না। নবী যখন 26 রজনী, 26 তারিখ দিবাগত রজনী, 27 রজনী পড়লো। আমরা জানি আরবি মাসটা চলে সন্ধ্যার থেকে শুরু হয়, ঠিক না বেটে? আওয়াজ কইরা কোন, আরবি মাসটা কি থেকে শুরু হয়? সন্ধ্যার থেকে শুরু হয়। আরবি মাসের চাঁদ কখন উদয় হয়? মাগরিবের টাইম থেকে চন্দ্র উদয় হয়, তখন থেকে আরবি মাসের গণনা আরম্ভ হয়ে যায়। 26 তারিখ দিবাগত রাত যখন প্রায় 12টা, কয়টা? আওয়াজ কইরা বলেন। রাত যখন প্রায় 12টা, একেবারে ঘুরে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা বরাবর ঠিক 12টা। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, বরাবর ঠিক 12টা ওই সমস্ত জিবরাইল আমিন আয়েশা ডাক দিলেন, আল্লাহর নবী ঘুম থেকে ওঠেন। নবী আমার চোখ কসলাইয়া বললেন, জিবরাইল আমিন, আপনি আমাকে বলছিলেন আমি অন্যত্র শোয়ার জন্য। কেন বলছিলেন জিবরাইল আমিন?
ও ভাই আমাকে কেন বলছিলেন? বলেন নবী গো আপনি উঠেন। আমার আপনার নবী জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জিবরিল আমিন কেন আমাকে মধ্যরাত্রিতে আমাকে জাগরণ করাইলা? আমার আপনার নবীকে ডাক দেয়া বললেন, জিবরিল আমিন নবী গো উঠেন, আপনি আমার সাথে আসেন। আমার আপনার নবী কোথায় শুয়েছিলেন? তাফসীরে কিতাবের মধ্যে লিখেন, নিজের ঘরে না শুইয়া উম্মে হানির ঘরে শুইয়া রইছিলেন। এবার আপনারা বুঝে দেখলে বলুন, কার ঘরে ঘুমাইছিলেন? উম্মে হানির ঘরে। উম্মে হানি এই লোকটা কারা? এই লোকটা হলো চাচাতো বোন, চাচা আবু তালিবের মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন হযরত উম্মে হানি ওই চাচাতো বোনের ঘরের মধ্যে গিয়ে রাসূল রাত্রে বেলায় শয়ন করলেন। উম্মে হানির ঘরটা ছিল ভাঙ্গাচোরা, উম্মে হানির ঘরটা তেমন একটা ভালো ছিল না, জীর্ণ শীর্ণ একটা কোঠরি ছিল। আমার আপনার দু জাহানের সর্দার যখন উম্মে হানির ঘরে গিয়ে শুয়ে গেল, আপনারা বুঝে থাকলে বলুন, এই ভাঙ্গা ঘরটা কি আর ভাঙ্গা ঘরের মর্যাদায় আছে, নাকি রাজপ্রাসাদে পরিণত হইয়া গেছে? কেন রাজপ্রাসাদে পরিণত হইল? তাফসীরে কিতাব প্রমাণ করে, দুজাহানের সর্দার যে ঘরের মধ্যে শুয়ে আছে, ওই ঘরটাতে শুয়ে থাকার কারণে উম্মে হানির ঘরটাও রাজপ্রাসাদে পরিণত হইয়া গেল, রাজপ্রাসাদে পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ রাজপ্রাসাদ হয়ে গেল। রাত যখন 12টা হয়ে গেল, উম্মে হানির ঘর থেকে আমার আপনার নবীর হাত ধইরা সামনের দিকে বাড়তে থাকলেন। তাফসীরে কিতাব লেহ উম্মে হানির ঘরটা কোথায় ছিল? বর্তমান কালো গিলাপ বেষ্টিত যে কাবা ঘরটা, ওই কাবা ঘরটার নিকটে উম্মে হানির ঘরটা ছিল। এখন উম্মে হানির ঘরের কোনো নাম নিশানা নাই। আমরা সিরতের মধ্যে, সিরতে ইবনে হিশামের মধ্যে পাইলাম, সিরতে ইবনে হিশামের মধ্যে লিখেন উম্মে হানির ঘরটা একেবারে কাবার সন্নিকটে ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, মক্কা মদিনায় দেখতে পাইছেন নবীজির ঘরটা একটু দূরে। আজকে নবীজির ঘরটা একটা লাইব্রেরিতে পরিণত হয়েছে। লাইব্রেরিটা সর্বক্ষণ 24 ঘন্টায় তালাবদ্ধ থাকে। আমি আল্লাহ তাআলা আমাকে স্বচক্ষে দেখাইছে। আপনারা যারা যান নাই, আপনারা গেলে দেখবেন নবীজির যে ঘরটা, এই ঘরটা হলো একটা লাইব্রেরি। ওই লাইব্রেরিটা 24 ঘন্টার জন্য তালাবদ্ধ থাকে। এখন নবীজির ঘরটা থেকে খানায় কাবার কালো গিলাপ ঘরটা মোটামুটি একটু দূরে। মোটামুটি একটু দূরে কতটুকু হইতে পারে আন্দাজ করতে পারেন? আমার করিম ভাইয়ের বাড়িটা, আমার করিম ভাইয়ের বাড়ি, করিম ভাইয়ের বাড়িটা যতটুকু আর এই মাহফিলটা যতটুকু, মধ্যে যতটুকু গ্যাপ আছে, এর ভিতরে আবু জাহেলের বাড়িটা, আবু জাহেলের বাড়ির ভিতরে যত বাথরুম আর প্রস্রাবখানা আছে সব এখানে তৈরি করছেন মক্কার বাদশা যিনি। আবু জাহেলের বাড়ির ভিতরে টয়লেট করলেন। আবু জাহেলের বাড়িটা পাড়ি দিলেই, অর্থাৎ আমার করিম ভাইয়ের বাড়িটার মধ্যে গেলে নবীজির বাড়িটা, নবীজির বাড়িটার মধ্যে তখনকার সময়ের বাদশাহ নবীজির বাড়িটারে লাইব্রেরি বানায় দিছে। পুরাতন কিতাবগুলি, পৃথিবীর জমিনে যত দামি দামি শ্রেষ্ঠ কিতাব আছে, ওই কিতাবগুলি বিশ্বনবীর বাড়ি বর্তমান লাইব্রেরির মধ্যে সংরক্ষণ করে রাখা দিছি। আমার আপনার নবীর বাড়ি থেকে উম্মে হানির ঘরটা কালো গিলাপ বেষ্টিত যে খানায় কাবা, ওই খানা কাবার চত্বরের পাশে ছিল উম্মে হানির ঘর। উম্মে হানির ঘর থেকে আমার আপনার নবীকে জিবরিল আমিন হাতে দুইরা বর্তমান খানা কাবার পাশে হাতিমে কাবা, অর্থাৎ একটা বাউন্ডারি বেষ্টিত একটা জায়গা। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন দেখতে পাইছেন, যারা দেখেন নাই ফটোতে দেখে নিবেন। মক্কা মদিনার পাশে দেখবেন আপনারা মক্কার যে খানা কাবার যে সাদরা, এই সাদরা থেকে একটা পানি পড়ার জন্য একটা জায়গা রাখছে। এই জায়গাটাতে যেই জায়গায় পানি পড়ে, এই জায়গার ভিতরে একটা বাউন্ডারি দেওয়া আছে। এই বাউন্ডারিটার নাম হলো হাতিমে কাবা। এই খাতিমে কাবার মধ্যে আঙ্গুলে ধরে নিয়ে গেলেন আমার আপনার নবীকে, খাতিমে কাবার ভিতরে নিয়ে গেলেন। মনোযোগ দেন, আমার আপনার নবীকে কোথায় নিয়ে গেলেন? হাতিমে কাবার ভিতরে নিয়ে গেলেন। হাতিমে কাবার ভিতরে নিয়ে গিয়া আমার আপনার নবীকে বললেন, নবী গো আপনি চিত হইয়া শোয়া পড়েন। আমার দিকে খেয়াল করেন সকলে। আমার আপনার নবীরে জিবরিল আমিন কি বললেন? জিবরিল আমিন বললেন, নবী গো আপনি চিত হইয়া শোয়া পড়েন। নবী চিত হইয়া শুয়া পড়ছে। চিত হইয়া শুয়া পড়ার পরে জিবরিল আমিন আমার আপনার নবীর সিনার মধ্যে, সিনার যে রেখাটা আছে, রেখা অর্থাৎ সিনার মধ্যে যে গলাইন আছে, গলাইন, সিনার মধ্যে যে একটা ডিন আছে, এই দিনটার মধ্যে শাহাদাত আঙ্গুলি দিয়ে একটা ফৌজ দিয়েছেন। কি বিয়া করলেন? শাহাদাত আঙ্গুল দিয়ে একটা সিনার মধ্যে ফৌজ দিয়েছেন।
সিনার মধ্যে একটা রেখা টান দিছে। রেখা টান দেওয়ার সাথে সাথে তাফসীরের কিতাব প্রমাণ করে, ইবনে সিরাত ইবনে ইসাব প্রমাণ করে, সিরতের কিতাব প্রমাণ করে, আমার আপনার নবীর এই সিনা মুবারকে যখন শাহাদাত আঙ্গুলি দিয়া রেখা টান দিল, সাথে সাথে সিনাটা হইলা গেল। সিনার ভিতর থেকে জিবরাইল আমিন আমার আপনার নবীর সিনাটার থেকে ভিতর থেকে কি যেন বের করলেন। বের কইরা সোনার একটা তক্ত, সোনার একটা বল বাটি, এই বাটির ভিতরে এখান থেকে কি যেন বের কইরা নিয়ে আসলেন। আয়েশা এটাকে পানি দিয়ে দৌত করলেন। এই পানিটা আবার কি সিরাত ইবনে হিশামের মধ্যে লিখেন, সিরতের কিতাবের মধ্যে লেখেন এই পানিটা কিসের পানি ছিল। এই পানিটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? দুইটা কোল এখানে পাওয়া যায়, দুইটা বর্ণনা পাওয়া যায়। এই দুইটা বর্ণনার কোনো একটা বর্ণনা সত্য হইতে পারে। হয়তো হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ তাআলা আল্লাহর নবীর কলজা গুদ্দাকে সাফ করছেন, হয়তো জমজমের পানি দিয়া আমার আপনার নবীর কলজা গুদ্দাকে বলের মধ্যে সোনার বল একটা, সোনার তক্তা একটা জান্নাতের ময়দান থেকে জিবরাইল আমিন নিয়ে আসছিল। ফেরেশতারা তার দেহ রক্ষীরা তার পাশে ছিল। এই জায়গার ভিতরে পানি দিয়ে ধৌতে কইরা আবার ভিতরে যেটা যেই জায়গায় ছিল সেটা সেই জায়গায় সেট কইরা আবার সেট করার পরে দুইটা পিঞ্জিরা যখন এভাবে রাইখা দিছে, আল্লাহর কুদরতি ভাবে এই সিনাটা প্লেন হয়ে গেছে, সিনাটা লাগা গেছে। কেমনে লেগে গেল? তখনকার সময় জিবরাইল আমিন যে আমার আপনার নবীকে বক্ষ বিদারণ করলেন, সিনা সাক করলেন, সিনাটারে অপারেশন করলেন। সিনাটারে যে অপারেশন করলেন মাত্র শাহাদাত আঙ্গুলের রেখা দিয়া, আজকের এই বৈজ্ঞানিকরা তখনকার সময়টাকে রিসার্চ কইরা জিবরাইল আমিনের শাহাদাত আঙ্গুলি মুবারক দিয়া যখন বিশ্বনবীর সিনার মধ্যে দাগ দিল, কুদরতিভাবে এটা বাইর হয়ে গেছে, কুদরতিভাবে এটা ফাঁক হয়ে গেছে। তখনকার সময়ের এই কাজটারে বর্তমান বৈজ্ঞানিকরা রিসার্চ করে বাইর করছে নিউ হার্ট সার্জারি। এদিক দিয়ে একটা ব্লক রড ঢুকাইয়া, এদিক দিয়ে একটা পাইপ ঢুকাইয়া হার্টের চিকিৎসা করে। বুক ফাটতে হয় না, বুক কাটতে হয় না, ছিটতে হয় না, ঠিক না বেটে আওয়াজ কি রাখুন। তখনকার আজ থেকে 1500 বছর আগের কাজটা রিসার্চ কইরা বর্তমান ডক্টররা যদি এত অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে হার্ট ওপেন সার্জারি করতে পারে, আল্লাহ তাআলা কি পারবে না? মুমিনের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা কি পারবে না? আমার আল্লাহ তাআলার জন্য অবশ্যই সম্ভব। পৃথিবীতে এমন কোন কাজ নাই আমার আল্লাহর জন্য অসম্ভব, ঠিক না ঠিক? মুমিনের আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমার আপনার নবী দুজানের সর্দার সাইয়্যিদুল কাউনাইনকে হাতিমে কাবার ভিতরে শুইয়া জিবরাইল আমিন সিনা সাক করলেন। এটাকে আরবি ভাষায় শক্কে সদর বলা হয়। আরবি ভাষায় কি বলা হয়? শক্কে সদর বলা হয়, সিনা সাক বলা হয়, অর্থাৎ অপারেশন বলা হয়। এই অপারেশন করার পরে নবী আবার যেমনি বুক আগের মতো যেমন বুক ছিল, এখন যেরকম বুকের ভিতরে কোনো কাড়া দাগ, ফাড়া দাগ, সিরা দাগ নাই, এমনি ভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে, কোনো কাড়া ফাড়া সিরা দাগ নাই। কুদরতি ভাবে আল্লাহ হার্ট সার্জারি করলেন। হার্ট সার্জারি করার পরে জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনাকে একটা উর্দু সফরে নিয়ে যাব, আপনাকে একটা সফরে নিয়ে যাব, আপনি ওযু করেন। এই খাতিমে কাবার ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওযু করলেন। খাতিমে কাবার ভিতরে ওযু করার পরে খাতিমে কাবার ভিতরে তখনকার সময় একটা উঁচু জায়গা ছিল। খাতিমে কাবার ভিতরে আমরা তাফসীরে কিতাবের মধ্যে পাইলাম এই যে একটা দেওয়াল বেষ্টিত খাতিমে কাবা, এই কাবার ভিতরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এবং ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরার কবর এই জায়গার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে হাজেরার কবর, ইসমাঈলের কবর। এই খাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য তাফসীরে আসছে। সিরাতে ইবনে ইসামের ভিতরে আছে, যতগুলো সিরাত আছে, বেদায়া ও নেহায়া সিরাতের ভিতরে আছে। এই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। বাবুল মুলতাজাম খানায় কাবার চৌকাট, এখানে দইরা যদি এক ফোঁটা চোখের পানি ছাড়া যায় আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবে। মাকামে ইব্রাহিম, যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম এই চতুর্দেয়াল বেষ্টিত কালো গিলাফ বেষ্টিত যে খানায় কাবা, ওই খানায় কাবা নির্মাণ করার জন্য পাথর রাখার জন্য উঁচু জায়গা ব্যবহার করছিলেন। ছোট্ট একটা পাথরে পাড়া দিছিলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে পাথরটা সহ জিবরাইল আমিন হযরতে ইব্রাহিম খলিলকে উঁচু করে দিতেন, আবার নিচু করার জায়গায় নিচু করে দিতেন। পাথরটা দাঁড়াইলে পাথরের লিফটের মতো কাজ করতো, পাথরটা দাঁড়াইলে আবার পাথরটা নিচু হয়ে যেত। ইব্রাহিমের যেই জরুরত এই জরুরত অনুযায়ী পাথরটা কাজ করত। আজ পর্যন্ত সেই জায়গায় পাথরটা বিদ্যমান আছে। চতুর্দিক দিয়ে স্বর্ণের কাজের মতো কাজ করে রাখছে। এই একটা চতুর্দিকে মিনারা সিস্টেম কইরা কাজ বিষ্টিত ঘরের ভিতরে এই পাথরটা রাইখা দিছি। এই পাথরটা যেই জায়গায় রাখছে এই জায়গাটারে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের নিকট দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ন লাগে। 2 রাকাত নামাজ পড়লে তাফসীরে কিতাবে পাওয়া যায় 2 রাকাত নামাজ যদি
আল্লাহর দরবারে কবুল হয়, আমার পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে। এরকম খানা কাবার দেখার সাথে সাথে দোয়া করানো লাগে। আপনাদের দোয়ায় গেল 22 তারিখে, এই গেল 22 তারিখে অর্থাৎ জানুয়ারির 22 তারিখে প্রায় 42 জনের একটা জামাত আল্লাহর রাস্তায় আমি অদমের মাধ্যমে পৌঁছাইছি। 42 জনের একটা জামাত উমরার জন্য। আবার 15 তারিখ আগামী 15 ফেব্রুয়ারি 15-র ভিতরে আরেকটা জামাত তৈরি হইতেছে। আপনারা যদি কেউ যাইতেছেন আমার সাথে যোগাযোগ করবেন, সহজ করে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা মক্কা মদিনা যাইতে চান, তবে আমাদের সাথে গেলে একটা লাভ আছে। অবশ্যই নিঃসন্দেহে আপনাদের সাথে কোনো একটা টাকার কোনো এদিক সেদিক করা হবে না, গোলমিল করা হবে না। তবে ফায়দা এতটুকু, আমাদের সাথে গেলে আমরা কোরআন হাদিস যতটুকু জানছি পড়ছি, আমাদের সাথে গেলে আপনার হজটা কবুল হওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ এই দিক নির্দেশনাগুলি, এই টিপসগুলি আমাদের কিছু কিছু জানা আছে। কোন জায়গায় কি করতে হয়, কোন জায়গায় কোন আমল করতে হয়, কোন জায়গায় সাফা মারোয়া হয়, দূর দিতে হয়, কোন জায়গায় তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনা বাজারে যাইতে হয়, আপনার আরাফার ময়দানে যাইতে হয়, কোন সময় মাথা হলক করতে হয়, এগুলো আমাদের মাঝে মোটামুটি একটু জানা আছে। এই জন্যে জানা থাকলে আপনি আমল করলে, জানা আমল করলে এই আমলটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে। যদি অজান না আপনি আমল কিয়ামত পর্যন্ত করেন, আপনার আমলটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। যাক, আমি এদিক সেদিক গেলাম না। আমি যেটা বুঝাইতে চাইলাম, সময় আমার অল্প, এই অল্প সময়ের ভিতরে আমি 7 আসমান ভ্রমণ করে আবার জমিনে নিয়ে আসবো আপনাদেরকে। সকলে আমার দিকে মনোযোগ দেন। আমার আপনার নবীকে বললেন, নবী গো আপনি ওযু করেন। ওযু করলেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওযু করলেন। ওযু করার পরে দেখতে পাইতেছে কিছু লোক দাঁড়ায় আছে, সুন্দর একটা বুরাক বাহন নিয়ে, একটা জন্তু নিয়ে, একটা বাহন নিয়ে দাঁড়ায় আছে। আমার আপনার নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিন কি জিনিস গোইঠা? দেখতে চেহারাটা মানুষের মতো দেখা যায়, কিন্তু নিচের অংশটা দিয়ে ঘোড়া এবং গাধার মতো দেখা যায়। এই জিনিসটা কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, এটার নাম হলো বুরাক। এই বুরাক দিয়ে আমি আপনাকে সফর শুরু করব। বিশ্বনবীও জানেন না বিশ্বনবীর সফর করবে কোন জায়গায়, বিশ্বনবীও জানেন না কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে। আমার আপনার তখনকার সময়ের মানুষগুলি আমার আপনার নবীরে কোথায় নিয়ে যাইতেছিল? উপরের দিকে না নিচের দিকে? না ভাই সাহেব, বুঝেন নাই আপনারা? তখনকার সময়ের কাফের বেদিন বেঈমানরা নবীরে জমিনের নিচে নিতে চাইছিল, অর্থাৎ নবীরে মারার জন্য চাইছিল। নবীরে মারার জন্য চাইছিল। আল্লাহ তাআলা নবীরে উঠাইয়া, আল্লাহ তাআলা তো ঘর পরিবর্তন করছে, উম্মে হানির ঘর রাখছে, রাত্রিবেলা যেন নবীরে না মারতে পারে। আল্লাহ তাআলাও জানে বন্ধুরে মারতে আসবে, বন্ধুরে মারতে আইসা বন্ধুরে যদি পায় বন্ধুরে মাইরা ফালাইবো। বন্ধুরে উম্মে হানির ঘরে শুয়াইছে, উম্মে হানির ঘর থেকে শুয়াইয়া জিবরাইল আমিরা আঙ্গুলে ধরাইয়া হাতিমে কাবার ভিতরে সদর মুবারক পাক কইরা সিনা সাক কইরা বুরাক নামক জন্তু দিয়া আল্লাহ তাআলা প্রথমে সফর করাইবেন জেরুজালেম তথা বর্তমান বাইতুল আকসার জমিনে আল্লাহ সফর করাইবে। বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, বাইতুল কুদস, তাফসীরের কিতাবের মধ্যে কয়েকটা নাম পাওয়া যায়। বাইতুল কুদস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, এরকম কয়েকটা নাম তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আমরা যারা জানি বর্তমান জেরুজালেমে, অর্থাৎ সুলাইমান পয়গম্বরের জমানায়, সুলাইমান পয়গম্বরের দেশে এই মসজিদ সর্বপ্রথম আল্লাহর নবী, প্রিয় নবী সুলাইমান পয়গম্বর যেই মসজিদ নির্মাণ করেছিলেন, এই মসজিদটার নাম হলো বাইতুল আকসা। এটা ছিল আমাদের মুসলমানদের প্রথম কিবলা। আমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল আকসা। ওই বাইতুল আকসার দিকে রুজু হয়ে আমরা নামাজ পড়তাম। বিশ্বনবীর জমানায় বিশ্বনবী বললেন, এই জায়গায় যেন আমার মন বসতেছে না, এই দিকে পিরা নামাজ পড়বো। আল্লাহ তাআলা কাবা পরিবর্তন করে দিয়া বর্তমান খানা কাবার দিকে আমরা নামাজ পড়ি। যাই হোক, এদিকে আমি গেলাম না। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, নবীকে চলেন। কোথায় চলবো? বুরাকে উঠেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে বুরাকটা কত বড় ছিল? ওই গুড়ার চাইতে একটু ছোট ছিল, গাদার চাইতে একটু বড় ছিল। গুড়ারও সমান না, গাদারও সমান না, বডিটা গুড়া এবং গাদার আকৃতির মতো, কিন্তু তার চেহারাটা গুড়া গাদার চেহারা না, তার চেহারাটা হলো মানুষের চেহারার মতো। সুবহানাল্লাহ কইতেন নাম না? তার চেহারাটা হলো মানুষের চেহারার মতো।
এই বুরাক নামক জন্তুর ভিতরে, বুরাক নামক জন্তুর উপরে যখন জিবরাইল আমিন আমার আপনার নবীকে নির্দেশ দিলেন, নবী গো আপনি বুরাকের মধ্যে উঠেন। বুরাকে যখন আমার আপনার নবী উঠলো, উঠার সাথে সাথে বুরাক একটা নাড়া দিয়ে উঠলো, নাড়া দিয়ে উঠার সাথে সাথে আমার আপনার নবী ভয় পাইয়া গেছি, না জানি আবার আমাকে ফালাইয়া দেয়। নবী বুরাক থেকে নাইমা গেছে, নাইমা যাওয়ার সাথে সাথে জিবরাইল আমিন বুরাককে ডাক দেয়, কই বুরাক, এরে বুরাক, এত বড় স্পর্ধা তোর, এত বড় সাহস তোর, বিশ্বনবীর তোর গায়ে ওঠার পরে তুই বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করছিস, বিশ্বনবীর সঙ্গে তুই বেয়াদবি করছিস, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোরে কে দিল? বুরাকের জবান আল্লাহ কইলা দিছে। জিবরাইল আমিন আমিন কয়, ও জিবরাইল আমিন, আমি বুরাক যে লইরা উঠছি কেন তুমি জানো নি? আমি বিশ্বনবীর সাথে বেয়াদবি করি নাই, আমি বিশ্বনবীর সাথে আমি কি করি নাই? বেয়াদবি করি নাই, কোনো অসংগতিমূলক আচরণ আমি করি নাই, অসঙ্গত আচরণ আমি করি নাই। আমি বুরাক দেখছি নবীর ওজনটা আমি নিতে পারবো কিনা। এরে নবী জিবরাইল আমিন, তুমি জানো এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, এই কোরআন এত বড় একটা ভারী কোরআন, এই কোরআনটা এত বড় ভারী, এই কোরআনটা যখন জমিনকে প্রকাশ করছিল জমিন না করছে, এই কোরআনটা যখন আসমানে প্রকাশ করছিল আসমানকে দিতে চাইছিল আসমান না করছে, জমিন না করছে, পাহাড়কে দান করতে চাইছিল পাহাড় না করছে। এরকম প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা কোরআন পেশ করছে, তোমরা নিবানি তোমরা নিবানি, সবাই না করছে, কিন্তু এই কোরআনকে মানুষ গ্রহণ করছে, এই কোরআন রেখাটা গ্রহণ করছে। যেই মানুষটা গ্রহণ করছে এই মানুষটার ওয়েট কত বড়, এই মানুষটার ওজন কত বড়, যে কোরআনটার ওজন, যে কোরআনটার ওজন দয়ার নবী মায়ার নবী গ্রহণ করছে, এই কোরআনওয়ালা মানুষটারে আমি বুরাক আমার উপরে নিতে পারবো কিনা আমি দেখছি, একটু নাড়াচাড়া দিই, তার ওজনটা ঠিক আছে নি। আমি কিন্তু নবীর সাথে বেয়াদবি করি নাই, নবীও বুঝতে পারছে বুরাকের কথায়। নবী যখন বুরাকের মধ্যে সবার হইল, লম্বা আলোচনায় দেখছি গেলাম না, সংক্ষেপ করে দিতেছি। বুরাক আমার আপনার নবীকে নিয়ে সফর শুরু করে দিল। বুরাকের পাওয়ার কতটুকু ছিল, বুরাকের সফরের পাওয়ার কতটুকু ছিল, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন বুরাকের পাওয়ার ছিল এতটুকু, এত বিশাল পাওয়ার ছিল, বুরাকের নজর যেই জায়গায় গিয়া পড়তো তার এক পাওয়ার অর্থাৎ এক কদম ছিল চোখের গতির শেষ সীমানা। চোখের গতির সীমানায় যেই জায়গায় শেষ, বুরাকের চোখের গতির সীমানা যেই জায়গায় গিয়ে শেষ ওই জায়গায় ছিল তার পাওয়ার। বুরাকের উপরে সওয়ার হওয়ার পরে বিশ্বনবীকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হইল, বর্তমান জেরুজালেমে যেখানে ফিলিস্তিনরা মার খাইতেছে, ফিলিস্তিনিরা কি করতেছে, মার খাইতেছে, ওই জায়গায় ওই জায়গার ভিতরে আমার আপনার নবীকে নিয়ে যাবেন। বুরাকে রওনা হয়ে গেল, বুরাকে রওনা হয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে বুরাকটার একটা ফিয়ারের মধ্যে বাইদা বিশ্বনবীকে আহলান সাহলান স্বাগতম দিয়া যখন সামনের দিকে বাড়ায় দিল, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বরকে পৃথিবীর জমিনে পাঠাইছিলেন। ওয়া ১৬ লক্ষ পয়গম্বরগণ মসজিদে আকসার ভিতরে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকল ইমামগণ সকল নবীগণ দাঁড়ায় রয়েছে, আমার আপনার নবীকে আহলান সাহলান দিয়ে সামনে বাড়ায় দেওয়া হয়েছে। ইমাম সাহেবের জায়গাটা খালি রাখা হয়েছে, ওই জায়গায় আমার আপনার নবী 2 রাকাত নামাজ পড়লেন। কিতাবের মধ্যে লিখছেন এই 2 রাকাত নামাজ কিসের নামাজ ছিল? ওই 2 রাকাত নামাজ ছিল সলাতুল হাজতের নামাজ। চিৎকার দিয়া মুমিনের আওয়াজ দিয়ে একটা বুঝে থাকলে বলেন না এটা নামাজটা কিসের নামাজ ছিল? সলাতুল হাজত। এখান থেকে আমাদের কি দিক নির্দেশনা, এখান থেকে আমাদের দিক নির্দেশনা কি, এখান থেকে আমাদের ক্যাপসুল কি, এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? তাফসীর কিতাবের ভিতরে আমাদেরকে এখান থেকে শিক্ষা দেয় তোমার যে কোনো জরুরতের জন্য তুমি আগে 2 রাকাত নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম যে কোনো জরুরতের জন্য 2 রাকাত নামাজ পড়ছেন। আমার মুসলমান ভাইরা বাবাজিরা আপনাদের পায়ে হাত রেখে বলতে চায় আপনারাও যে কোনো জরুরতের জন্য আগে 2 রাকাত সলাতুল হাজত পড়বেন। সাহাবীরা যে কোনো জরুরতের জন্য 2 রাকাত সলাতুল হাজত পড়ছেন। ছেলে বিয়া করাইবো আগে 2 রাকাত নামাজ সলাতুল হাজত পড়ছেন। মেয়ে বিয়া দিব আগে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ছেন। গরু কিনবো আগে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ছেন। ব্যবসা করবো নিয়ত করছে আগে সলাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ছেন। দূরে কোথাও রওনা দিবে আগে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ছেন। অর্থাৎ এভরিথিং অল ইন অল কাজের জন্য আমার আপনার নবী সলাতুল হাজত পড়ে পড়ে উম্মতদেরকে শিক্ষা দিলেন আমার উম্মত তুমিও যে কোনো কাজে আগে 2 রাকাত সলাতুল হাজত পড়ো। হাজত পড়লে লাভ
কি হবে? 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লে তোমার লাভ এটা হবে, এই 2 রাকাত নামাজ পড়া যে তুমি যেই দিকে রওনা হইলা ওই দিকে আল্লাহ তাআলার কুদরতি হাত তোমার উপরে থাকবে। মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী বাইতুল আকসার মধ্যে গেলেন, সকল নবীরা সাইড দিয়ে দিলেন সামনে বাড়ার জন্য। সামনে অগ্রসর হইয়া আমার আপনার নবী 2 রাকাত নামাজ পড়াইবেন। জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনার জন্য সকল আম্বিয়া একরাম দাঁড়ানো। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে পাঠাইছে সবার পরে, আপনাকে পাঠাইছে দুনিয়াতে সবার পরে। আপনার আগে যতগুলি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই সমস্ত নবীগুলারে আল্লাহ তাআলা বাইতুল আকসার মধ্যে কুদরতিভাবে হাজির করছে। হাজির কইরা ওই জায়গায় আমার আপনার নবীরে ইমামতি বানাইয়া, ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া আমার আপনার নবীর মর্যাদা সকল নবীদের উপরের মর্যাদা দিয়েছেন। ঠিক না বেঠিক? আওয়াজ কি রাখো। এই জন্য আমার আপনার নবী হয়ে গেল ইমামুল আম্বিয়া, এই জন্য আমার আপনার নবী হয়ে গেল সাইয়্যিদুল আম্বিয়া, এই জন্য আমার আপনার নবী হয়ে গেল সাইয়্যিদুল কাউনাইন। আমার আপনার নবীর মর্যাদা, আমার আপনার নবীর সম্মান আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়াইয়া সকল নবীর পিছনে ফেলাইয়া আমার আপনার নবীর সামনে দিয়া ইমামতি করাইয়া আমার আপনার নবীর সম্মান সকলের ঊর্ধ্বে দিয়া আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহর পরে যার সম্মান সে হলো আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? আওয়াজ কি রাখো। 2 রাকাত নামাজ শেষ করে ওইখান থেকে রওনা দিবেন আল্লাহর বাড়িতে। এবার আপনারা মনোযোগ দেন, আল্লাহর বাড়িতে রওনা দিবেন। আল্লাহর বাড়ি কোথায়? আপনারা বলেন আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর বাড়ি মনে হয় ঢাকার হোয়াইট হাউস অর্থাৎ বাসভবনে, হাসিনা বাবুর বাসভবনের কাছে, হালাদা বাবুর বাসভবনের কাছে। মনে ঢাকা মনে হয় গুলশানে, মনে বা বনানীতে, বা কি বলে গুলিস্তানে মনে আল্লাহ তাআলার বাড়ি। আল্লাহ তাআলার বাড়ি হলো, মনোযোগ দেন, আল্লাহ তাআলার বাড়ি কোথায়? আল্লাহ তাআলা থাকে কোথায়? আল্লাহ তাআলা থাকে কোথায়? সর্বক্ষণ যেই জায়গার মধ্যে থাকে সেই জায়গাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে তুলে ধরছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলার বাড়ি কই? আরশে মহল্লায়। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুরে কোথায় নিয়ে যাবে? আরশে নিয়ে যাবে। আরশটা কোথায়? বর্তমান খানায় কাবার যে ছাদ, কালো গিলা বেষ্টিত যেই গঠা, এই গঠা থেকে সোজা সুই ধরলে যেই বরাবর, সোজা সুই ধরলে যেই বরাবর হবে, এই বরাবর হলো বাইতুল মামুর। 7 আসমানের উপরে হলো বাইতুল মামুর। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই বাইতুল মামুরে। আমার আপনার নবীকে বাইতুল আকসা থেকে নামাজ পড়াইয়া, বাইতুল আকসা থেকে বের করিয়া জিবরাইল আমিন একটা সিংহাসন আসছেন। সিংহাসন তার জন্য, আমার আপনার নবীর জন্য একটা সিংহাসন আসছে। ওই সিংহাসন দিয়া আমার আপনার নবীকে সোজা বাইতুল মামুরে নিয়ে গেছে। প্রথম আসমানের কথা, দ্বিতীয় আসমানের কথা, তৃতীয় আসমানের কথা সব ফেলে দিলাম, বাইতুল মামুরে নিয়ে গেল। বাইতুল মামুরে নিয়ে যাওয়ার পরে বাইতুল্লাহ থেকে সোজা বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সোজা বরাবর আল্লাহ তাআলার আরশ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুরে নিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন 3টা পাত্র ভরপুর করিয়া জিবরাইল আমিনের সামনে আমার আপনার নবীর সামনে হাজির করা হলেন। 3টা পাত্র, এরকম 3টা পাত্র ভরপুর করিয়া একটা কুস্তুরির ভিতরে, একটা তক্তার ভিতরে, একটা বাটির মধ্যে রাইখা, অর্থাৎ আমরা মনে করি বর্তমান জমানার ট্রে, এই ট্রের ভিতরে রাইখা, ট্রের উপরে রাইখা 3টা পাত্র ভরপুর করিয়া আমার আপনার নবীর সামনে পেশ করছে। নবী গো, নেন, আপনার জন্য আল্লাহ তাআলা হাদিয়া পাঠাইছে। কি হাদিয়া পাঠাইছে? তাফসীরে কিতাবের মধ্যে প্রমাণ করে হাদিয়াটা ছিল একটা পাত্রের ভিতরে রাখা ছিল মদ, আর একটা পাত্রের ভিতরে রাখা ছিল দুধ, আর একটা পাত্রের ভিতরে রাখা ছিল মধু। একটা পাত্রের ভিতরে মধু, আর একটা পাত্রের ভিতরে মদ, আর একটা পাত্রের ভিতরে দুধ। 3টা পাত্র ভরপুর করিয়া আমার আপনার নবীর সামনে পেশ করছে। মদ কি হুজুর, আপনি মদের কথা বলেন কি লিগা? আল্লাহ না মদ খাইতে না করছে? এই মদ সেই মদ না যেই মদ একবার খাইলে তামাম জিন্দেগি ভর আর পানি পান করন লাগতো না। এটারে তাফসীরের ভাষায় মদ লেখছেন, যেই মদ খাইলে কোনোদিন মাথা লইতো না, যেই মদ খাইলে কোনোদিন কি লাগবো না, পানির পিপাসা লাগবো না,
যে মদ খাইলে কিয়ামত পর্যন্ত পানির পিপাসা কি জিনিস বুঝবেও না, এমন একটা পাত্র ভরপুর করিয়া মদ নিয়ে আসছে, অর্থাৎ শরাব নিয়ে আসছে। মদের কথাটা বাদ দিয়ে দিলাম, শরাব নিয়ে আসছে। ওই শরাব একটা পাত্রের ভিতরে ছিল শরাব, আর একটা পাত্রের ভিতরে ছিল মধু, আর একটা পাত্রের ভিতরে ছিল দুধ। ওই তিনটা পাত্র ভরপুর করিয়া আমার আপনার নবীর সামনে ট্রে দিয়া নবীর সামনে মেহমানদারি করার জন্য হাজির করা হইলো। একটু মুমিনের আওয়াজ দিয়া চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সামনে যখন তিনটা পাত্র ভরপুর করিয়া নবীর সামনে মেহমানদারির জন্য হাজির করা হইলো, নবী এখন কোনটা পান করবেন, কোনটা রাখবেন, কোনটা পান করবেন? আপনারা একটু খেয়াল করেন না, নবী কোনটা পান করলেন? নবী শরাবের পাত্রটাও রেখে দিলেন, মধুর পাত্রটাও রেখে দিলেন, দুধের পাত্রটা আবার আপনার নবী হাতে নিলেন। হাতে নিয়ে দুধের পাত্রটারে তিন শ্বাসে তিন টানে খাইলেন। তিন টানে খাওয়ার পরে জিবরিল আমিন ডাকলে, কই নবী গো, আপনি তিনটা পাত্র আপনার জন্য পেশ করা হয়েছিল, আপনি দুধের পাত্রটাকে নির্বাচন করছেন, আপনি দুধের পাত্রটাকে বাছাই করছেন। নবী গো, এই দুধের পাত্রটাকে বাছাই করে আপনি আমাদেরকে টিপস দিছেন, আমাদেরকে বুঝাইতে চাইছেন আপনার নবীরাও হবে ইসলাম প্রিয় মানুষ। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার উম্মতরা হবে ইসলাম প্রিয় মানুষ, আপনার উম্মতরা হবে হক প্রিয় মানুষ। হক প্রিয় মানুষ বলে, ইসলাম প্রিয় মানুষ বলে। আপনি দুধের পাত্রটা গ্রহণ করেছেন, এর দ্বারা আমাদেরকে বুঝাইতে চাইলেন নবী গো, দুধের পাত্রটা গ্রহণ করে আপনি আমাদেরকে শিক্ষা দিলেন আপনার উম্মতরা হবে পৃথিবীর জমিনে ইসলাম প্রিয় মানুষ। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটু শিক্ষণীয় বিষয় আছে, কইতাম নেই? কেউ যদি দুধ উপহার দেয়, হাদিয়া দেয়, কোনোদিন মানা করার নাই। কারণ দুধের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু গুণাগুণ রাখছে, পৃথিবীর জমিনে কোথাও আল্লাহ এরকম গুণাগুণ রাখে নাই। দুধরা গরুটা খায় ঘাস, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের খের কুটা, বিভিন্ন রকমের খাবার খায়, আল্লাহ তাআলা সাদা পিওর দুধ বাইর করে দেয়। চিন্তা করছেন কারিগর কেডা? আমার উস্তাদ, আমার শায়েখ ও মুর্শিদ, আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি, তিনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম হলো হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব। আমার কাছে এই কিতাবটা আছে, আমি পড়ছি। উনি এই কিতাবটার ভিতরে একটা ওয়াকিয়া টান দিয়েছেন, দুধের কথা থেকে কথাটা যাইতেছি। উনি একটা ওয়াকিয়া টান দিয়েছেন, এক নাস্তিক মহিলা, নাস্তিক যারা আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবীতে কোনো ফেরেশতা বলতে কিছু নাই, পরকালে মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আযাব গজব বলতে কিছু নাই, আমরা এমনি এমনি সৃষ্টি হইছি, আবার এমনি এমনি মরে যাবো গা, কবরে দাফন করার পরে বাচ্চা গুলা শেষ, আমাদের কোনো আযাব গজব আর হইতো? এদেরকে কি বলে? নাস্তিক বলে। এরকম একজন নাস্তিক মহিলার ঘটনা হক বাতিলের চিরন্তন দ্বন্দ্বের ভিতরে নিয়ে আসছে। মহিলা কইতেছে যে, মহিলার প্রশ্ন করা হয়েছে, আচ্ছা মা, আপনি আস্তিক নাস্তিক, এখন দিয়ে আস্তিক হয়েছেন তার কারণ কি? মহিলার জবাব দিল, আমি আস্তিক হওয়ার পিছনে মূল কারণ হলো আমার একটা দুধাল গরু আছে। কিটা আছে? দুধাল গরু আছে। এই দুধাল গরুটারে বিভিন্ন খড়কুটা, বিভিন্ন রকমের খাবার দিলাম। পরিশেষে সন্ধ্যাবেলা যখন গুনিয়ে আসলো, বর্তমান রাত্রি শেষে যখন সকাল গুনিয়ে আসলো, আমি গরুর থেকে সাদা পিওর একবার টাটকা দুধ আমি পাইলাম। আমি চিন্তা করলাম যে গরুটা খাইলো এত কিছু, কিন্তু আল্লাহ বাইর করলো, কেউ না কেউ এটা তো বাইর করছে এত সুন্দর পিওর সাদা দুধ। নিশ্চয়ই এটার পিছনে একজন কারিগর আছে, নিশ্চয়ই এটার পিছনে একজন কি আছে, কর্তা আছে। এই কর্তার উপর আমি বিশ্বাস এনে ফেলেছি, এই কর্তার উপর আমি ঈমান এনে ফেলেছি। এই জন্য আমি এই গুরুর এই চিত্র দেখা, গুরুর এই কাহিনী দেখা, গুরুর এই অবস্থা দেখা আমি ঈমান নিয়ে আসছি। আমি বুঝতে পারছি একজন কর্তা পৃথিবীর জমিনে। তাহলে দুধ যদি কেউ দেয়, কোনোদিন মানা করন। আরেকটা ঘটনা আমার ছোট্ট ভাগাটা কইলাম নি, সময় তো কম, অল্প সময়ের ভিতরে বলে ফেলি। হযরত মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে একদিন প্রশ্ন করছে, আল্লাহ গো, আমরা কার সাথে কথা কইতে ভালোবাসি? আমরা আমাদের মার সাথে কথা কইতে ভালোবাসি, আমরা আমাদের বিবিদের সাথে কথা কইতে ভালোবাসি, আমরা আমাদের সন্তানদের সাথে কথা কইতে ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি। মুসা আলাইহিস সালামের বিবির কথা ভালো লাগতো না তেমন একটা, সন্তানের কথা তেমন একটা ভালো লাগতো। সবচেয়ে বেশি ভালো লাগতো আল্লাহর সাথে কথা কওয়া। সবচেয়ে বেশি ভালো লাগতো কার সাথে কথা কওয়া? আল্লাহর সাথে কথা কওয়া। আমরা আমাদের ভালো লাগে বিবি সন্তানের সাথে কথা কওয়া, পয়গম্বরের ভালো লাগে আল্লাহর সাথে কথা কওয়া। পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে তুর পর্বতে, বর্তমান মিশরে তুর পর্বতে একটা পাহাড়
তুর পাহাড় করে নাম, এই পাহাড়ের মধ্যে খাড়ায় খাড়ায় আল্লাহর সাথে প্রেম আদান প্রদান করত, প্রেম নিবেদন করত। এই পাহাড়টার নামকরণ করা হয়েছে তুর পাহাড়। এই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা কইতো। আল্লাহর সাথে কথা কর সময় আল্লাহর কইতেছে, আল্লাহ গো কতক্ষণের জন্য ধইরা নেন, আমি হইলাম আল্লাহ আর তুমি হইলা বান্দা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ রে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ গো কতক্ষণের জন্য তুমি দৈরানো, তুমি হইলা আব গোলাম অর্থাৎ বান্দার, আমি হইলাম আল্লাহ। আল্লাহ গো মামা এটা কি তা কয়, কিরে এটা কেমনে সম্ভব? আমি আবার বান্দা কেমনে, তুই আবার আল্লাহ হস কেমনে? হয়তো আমি আমার আঞ্চলিক ভাষায় বলছি, কথাও তো এমনি না, কথাটা বলছি তুমি আবার বা আপনি আবার আল্লাহ হইবেন কেমনে, আমি আবার বান্দা হবো কেমনে? এটা তো সম্ভব না। তো মুসা আলাইহিস সালাম কইছিল, আল্লাহ আপনি ধইরা নেন না কতক্ষণের জন্য, আপনি ধইরা নেন, আপনি বান্দা না, আপনি ধইরা নেন কতক্ষণের জন্য যে আপনি হইলেন বান্দা, আমি হইলাম আল্লাহ। আর আপনি আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি বান্দা হইতেন, বান্দা হইয়া আমি আল্লাহর কাছে আপনি কি চাইতেন? কথা বুঝাইছি না আপনাদের? আমি হইলাম আল্লাহ, আপনি হইলেন বান্দা, বান্দা হইয়া আল্লাহর কাছে চাই না আমরা কত রকমের আরজি আল্লাহর কাছে পেশ করি না, আল্লাহ আমার ফুলাটার বিদেশ পাঠাই দিও, কুড়িটার মালিক বানাই দিও, শামপুর জমিনে 5 তলা বিল্ডিং এর মালিক দিয়ে দিও, রাজত্ব দিয়ে দিও, সর্দারি দিয়ে দিও, মাতবরি দিয়ে দিও, নেতাগিরি, কত রকমের কথা কই না আল্লাহর কাছে। আমরা মনের আকুতি মিনতি গেলে আমরা কতটাই প্রকাশ করি আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম কইতেছে, আল্লাহ কতক্ষণের জন্য ধইরা নেন না, কতক্ষণের জন্য ধইরা নেন না যে আপনি বান্দা আমি আল্লাহ, আপনি বান্দা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইতেন কি? এবার মুসা পয়গম্বর কয়, শুনো এটা তো সম্ভব না। আচ্ছা তারপরে তুমি যখন কইছো তোমার কথা তো ফালাইতে পারতেছি না, আচ্ছা আমি কতক্ষণের জন্য ধইরা নিলাম আমি বান্দা তুমি আল্লাহ, তো তোমার কাছে আমি চাইতাম দুইটা জিনিস। কয়টা জিনিস বলেন? জন কয়টা জিনিস চাইতাম? মনোযোগ দিয়ে নিবেন। কয়টা জিনিস চাইতাম? এক নাম্বার হলো সুস্থ হায়াত। আমার এক নাম্বার কাজটা হলো আমার হায়াতের জন্য সুস্থতার হায়াত হয়। দুই নাম্বারের কাজটা হলো আমার জীবনের জন্য আমি খাবার বাইচা নিতাম দুধ। আমার জীবনের খাবারের জন্য কি বাইচা নিতাম? দুধ। তো দুধের ভিতরে আল্লাহ তাআলা এত উপকার রাখছে, দুধের কথাটা আল্লাহ তখনও তুলে ধরছেন। ওই বাইতুল মামুরে বিশ্বনবীর সামনে 3টা পাত্র পেয়ালা ভরপুর করে সামনে হাজির করছে, বিশ্বনবী দুধ বাইচা নিচ্ছে। চিন্তা করছেন এই বিষয়টা? এই জন্য আপনারা কেউ যদি কোনো আত্মীয় বাড়িতে কোনো কারো আত্মীয় হোক, গায়ের আত্মীয় হোক, আত্মীয় না হোক, আপনার সামনে দুধ পেশ করছে, আপনি মানা করবেন না, দুধ খাইবেন। দুধ খাওয়াটা এটা সুন্নতের আমল। আল্লাহর নবী দুধ পছন্দ করতেন। আপনার হালি মনে করেন লাউ খাইছে, আরে লাউ পছন্দ করে, দুধ আল্লাহ রাসূল পছন্দ করতেন। লাউ তো অবশ্যই পছন্দ করতেন, দুধও পছন্দ করতেন, খেজুর পছন্দ করতেন, দুধ পছন্দ করতেন, গোশত পছন্দ করতেন, রুটি পছন্দ করতেন, আতর পছন্দ করতেন, নারী পছন্দ করতেন। ওমা হুজুরি থেকে থাকো নারী বেলে পছন্দ করতো, হুজুরে দিলে নারী পছন্দ করছে দিকে হুজুর একাধিক বিয়ে করছে। না না, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কল্পনাও করা যাবে না। আল্লাহ তাআলা আল্লাহর নবীর খাদিজার পরে যে বিয়াগুলি করাইছে, বিয়াগুলি হইছে, এইগুলি আল্লাহ পাকের হুকুম হইছে। আম্মা জান খাদিজা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাচ্চা আছে, নবীজির দ্বিতীয় বিবাহের প্রয়োজন ছিল। যতজন সন্তান হইছে সবগুলি সন্তান আমার আপনার মা আম্মা জান খাদিজার ঘর থেকে হইছে। ঠিক না বেঠিক? আওয়াজ